আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু তেলটা গরম হতে থাকুক। এখন আমি স্পাইসগুলো দিয়ে দিব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে, মাছের মধ্যে। আর একটুখানি মরিচ চিলি পাউডার দিয়ে আমি একটু লবণটা দিয়ে একটু মাখায় নিব। অনেকে ম্যারিনেশন করে রাখে, ম্যারিনেশন না করলেও অসুবিধা নাই। আপনি একটু মাখাইয়ে মাছটা তো শুধু ভাজিই করবেন, তাই না? ভাজির মধ্যে দিয়ে দিবেন। মাছটা ভালো করে মাখায় রাখবেন, ভালো করে সুন্দর করে মাখাবেন মাছটা, যেন প্রত্যেকটা গায়ে গায়ে মশলাটা ইটা লাগে, যেন সুন্দর করে মাখাইয়ে মাছটা তারপরে আপনার ফ্রাইং প্যানে দিয়ে দিবেন। আশা করি গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা ডিম আছে একটু দিয়ে দিলাম। মাছটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, যে পাশটা দিচ্ছি। আপনি যদি মাছটা ভাজবেন, আগুনের আঁচ না খুব কমিয়ে দিবেন, কারণ যদি আপনি আগুনটা বাড়ায় দেন মাছটা উপরে হয়ে যায়, ভিতরে হবে না। এই জন্য আস্তে আস্তে মাছটা ফ্রাই করবেন। মাছটা দেখছি কেমন হচ্ছে, একটা পিস হয়ে গেছে। ওই পাশটা একটু হলে মাছটা একটু কড়া করে ভাজতেছি। একটু কড়া করে ভাজলে কী হয় জানেন, মজা লাগে, মাছটা ঝোল দিলেও ভালো লাগে। হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। এখন আমি ঝোল দিব, তো তাই এটা সরাই রাখলাম। এখন একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা একটু গরম হলে তেল দিব। মাছটা ঝোল দিব, তো এই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন দেখি একটু অনিয়ন দিয়ে দিব। দেখি মাছটা একটু তেলটা একটু স্প্রেড করে দিলাম কড়াইয়ের মধ্যে। অনিয়নটা সামান্য একটু হলে আমি স্পাইসগুলো দিয়ে দিব। আমি একটা কথা বলতে চাই মধ্যে আপনাদের সাথে। আপনারা বাংলাদেশের ভাই বোনেরা কেমন আছেন আমি জানি না, আপনাদের জন্য আমরা অনেক চিন্তা করতেছি। আমরা দেশের বাইরে আছি, আমরা জানি, কিন্তু আমরা অনেক চিন্তা করতেছি, অনেক ওয়ারিড আপনাদের নিয়ে। আমি আশা করি আল্লাহ আপনাদের অনেক ভালো রাখবে। ভাই বোনদের নিয়ে আপনাদের আত্মীয় স্বজন আছে আমাদের, তাছাড়া বাঙালি ভাই বোন সবাই আছেন। আমি কেমন আছেন জানি না, আপনাদের জন্য আমরা খুব চিন্তা করতেছি। আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আপনাদের বাঁচায়, আমরা যেন আপনাদের সুস্থ রাখে। আমরা জানি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। যারা দোষী তারাও কষ্টের মধ্যে, বেশি সবচেয়ে নির্দোষ মানুষগুলা, ইনোসেন্ট মানুষগুলা মারা যেতেছে। আল্লাহ যেন আপনাদের বাঁচায়, আমি দোয়া করি সবাই যেন আল্লাহ ভালো রাখে। এখন একটু স্পাইস দিচ্ছি আমি, একটু হলদি পাউডার পরিমাণ মতো, কারণ এর মধ্যে অলরেডি স্পাইস দেওয়া আছে, অল্প করে দিয়ে দিলাম। একটু চিলি পাউডার দিয়ে দিলাম, কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিলাম। এখন একটু পানি দিতেছি যেন স্পাইসটা পোড়া না লাগে। এখন নেড়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিতেছি। স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আপনাদের যে যেরকম স্বাদে খান ওরকম লবণ দিয়ে দিবেন। আপনার স্পাইসটা বোনা হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। যে মাছ বেশি আমরা তো মানুষ কম, তাই আমি অল্প করে রান্না করি। একটু ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোলের পানিটা একটু ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিব একটু।
দেখতেছি কেমন হলো। আমি আজকে একটু ইলিশ মাছের পাতলা ঝোল খাবো। আমি একটু গ্রিন চিলি দিয়ে দিতেছি। আমি গ্রিন চিলি না সবসময় ফ্রোজেন করে রাখি, কারণ আমাদের বাসার কাছে আপনার বাঙালি শপ নাই, বাঙালি দোকান নাই। যখন আনি আমি একটু ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। মাছটা হয়ে গেছে। আজকে আমি একটু ইলিশের পাতলা ঝোল খাবো, তাই একটু ঝোল রাখছি মাছটায়। আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। মাছটা হয়ে গেছে। আমি একটু পাতলা ঝোল রেখেছি। সবসময় তো ভাজি খাই, বলছি আজকে একটু পাতলা ঝোল খেয়ে দেখি, ইলিশের ঝোল মজা আছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি আবার ইলিশ মাছে আদা রসুন এগুলো কিছু খাই না, আমার কাছে এভাবে ভালো লাগে। যার যার রুচি, যার যার টিপস, কোনো কিছু করার নাই। আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবে রান্না করেছি। আপনার যদি ইচ্ছা হয় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মজা হয়, অনেক মজা লাগে এভাবে। একটু পাতলা ঝোল রান্না করেছি আজকে। থ্যাংক ইউ।